তোমার বাবা আসছে না কেন? ওই তো বাবা, জানো তুমি আমার আসল বাবা। আমরা তোমার আশীর্বাদ নেবার জন্য অপেক্ষা করছি। আশীর্বাদ? বাবা, তুমি আমাকে আশীর্বাদের বদলে আঘাত করলে? হ্যাঁ, আঘাত করলাম তার কারণ তুই সেই মাকে আঘাত করে রক্ত ঝরিয়েছিস যে মা তোকে বাবার অভাব কোনোদিন বুঝতে দেয়নি। তাকে ত্যাগ করতে কেন এসেছিস? বল বল, কেন এসেছিস? বল বল, কেন তুই তোর বাবাকে ত্যাগ করে চলে এসেছিস? যে মানুষটা তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা তোকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, তাকে তুই একা করে দিয়ে চলে এসেছিস কেন? আমি ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তোকে ক্ষমা করার আমি কে? তুই ক্ষমা চাইবি তোর মার কাছে। যা, চলে যা, তোর ওই দুঃখিনী মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যা যা যা। দিদি, জয়ন্তী, আমি মার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে দিদি। আমিও বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে। রাখ 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 রাখ, দাঁড়া। এই যে দিদি ভাইরা। দাদু, তুমি? আমি। দেখো দিদি ভাই, 20 বছর পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে মিলতে যাচ্ছ, তো পিতা মাতা সন্তানের এই মহা মিলনে আমি সামান্য একটু মিষ্টি মুখ করতে চাই। তাই তোমাদের দুজনকে নিতে এসেছি। ভয় নেই, তোমাদের বাবা মায়ের কাছ থেকে ওই মিষ্টি মুখের টাকাটা পেলে তোমাদেরকে ছেড়ে দেবো। হ্যাঁ, যা তোলে, নিয়ে যা। তোল। ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওকে দেখেছো? মামা জয় আর জয়ন্তীকে তুলে নিয়ে যাচ্ছে। কিছু ভেবো না, ওদের বাবা এখনো বেঁচে আছে। জয় আর জয়ন্তীর কোনো ক্ষতি ওই শয়তানটা করতে পারবে না। আমার দিদি ভাইদের ওখানে গিয়ে বা দেখিস কষ্ট যেন না হয়। যা যা, আদরের দিদি ভাইদের মা দোকানটা। দাদু, তুমি আমাদের ছেড়ে দাও। তুমি যে এত বড় শয়তান আমার জানা ছিল না। আমাদের মা বাবার কাছে যেতে দাও। না 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 না, তোমাদের যেতে হবে না, তোমাদের যেতে হবে না। আমাকে মিষ্টি মুখ করানোর জন্য তোমাদের পিতা মাতা দুজনেই এখানে আসবে। হ্যাঁ মামা, মামা যদি ভালো জানতো, জয় আর জয়ন্তীকে ছেড়ে দিন। ব্যস্ত আবার কিছু নেই, ব্যস্ত আবার কিছু নেই, অবশ্যই দেব। তুমি আর শিখা হলে জয় আর জয়ন্তীর পিতা মাতা। তো পিতা মাতার অবশ্য কর্তব্যই হলো যে কোনো শর্তে সন্তানকে উদ্ধার করা, তাই নয় কি? তুমি আমার প্রথম জীবনের শত্রু। তোমারই জন্যে শিখা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাই 20 বছরের বেতনের টাকাটা আজ সুদে আসলে বেড়ে অনেক অনেক হয়ে গেছে। তোমার উদ্দেশ্য কি তাই বলো? আমি তোমার যে কোনো শর্তে আমার জয়া জয়ন্তীকে মুক্ত করতে চাই। বেশ, তাহলে নাও, এই দলিলটায় সই করে দাও। না, দলিলে সই করলে তুমি কি পাবে? সব পাবো, সব পাবো। তোমার অজান্তে তোমার মা, মানে আমার দিদি, তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। এখন তুমি তোমার ওই 2 মেয়ের জন্য ওই সম্পত্তি আমার নামে লিখে দেবে। না না না, সই করো, সই করো, সই করো। না শিখা, না, তুই দলিলে সই করিস না। দিদি, সই আমি করব। এই সম্পত্তির জন্য আমার জীবন থেকে 20টি বছর হারিয়ে গেছে। এই সম্পত্তির জন্য প্রতিবার আমার মাঝে দেয়াল তৈরি হয়েছিল। এই সম্পত্তির জন্য জয়া মায়ের আদর পায়নি, জয়ন্তী বাবার আদর পায়নি। তাই অভিশপ্ত সম্পত্তি আমি চাই না, আমি চাই না, আমি চাই না। না না, সই করো। না শিখা, কি করছিস? মনে দেখে
শয়তান, ছেড়ে ছেড়ে। তুই আমার সুখের ঘর ভেঙেছিস। তুমি আমার 20 বছর আমাকে স্বামীর আদর থেকে বঞ্চিত রেখেছো। তোর জন্য স্বামী হচ্ছে স্ত্রীর কাছে আসামি, আর স্ত্রী হচ্ছে স্বামীর কাছে আসামি। তোর জন্য আমার জীবনের হাসি, আনন্দ, সুখ, শান্তি সব মিথ্যা হয়ে গেছে, সব মিথ্যা হয়ে গেছে। তোর কারণে আমি আমার মায়ের আদর পাইনি। জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার মাকে মা বলে ডাকতে পারিনি। বল কেন, বল কেন? কোথায় পালাবে? দাঁড়াও, তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠানো হবে। অ্যারেস্ট বিকাশ বাবু। এই হারামিকে অ্যারেস্ট করুন। আপনি আমাদের সাথে থানায় চলুন। এই, এদের নিয়ে এসো। এই তো আমার দিদি ভাই। চলো চলো চলো। মা, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। বাবা, হ্যাঁ। বাবা, যা মার কাছে ক্ষমা চা। মা আমায় ক্ষমা করে দাও। কি গো, কেমন লাগছে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।